সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে স্বাগতম জানাচ্ছি। আজকে খুব মজাদার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমি আজকে মূলা শাক দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব একদম নতুন স্টাইলে। প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আধা কাপ পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়েছি। এখানে হাফ টেবিল চামচ করে আদা আর রসুন দিয়ে দিলাম, অল্প অল্প করে আর কি। তারপরে এটা একটু ভেজে এখানে একটু পরিমাণ পানি দিয়ে আমি এটাকে কষিয়ে নিব যাতে আদা রসুনের গন্ধটা না আসে। তারপরে আমি এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়া আর জিরার গুঁড়া আমি হাফ টেবিল চামচ করে দিয়ে দিব। দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এখানে লবণ দিয়ে দিব স্বাদ মতো। তারপরে নেড়ে চেড়ে আমি মশলাটাকে 5 মিনিটের মতো কষিয়ে নেব। মশলা যত কষাবেন তরকারির স্বাদ কিন্তু তত বেশি আসে। তারপরে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে এভাবে কেটে নিয়েছি মূলা শাকটাকে। একদম নরম ছোট মূলা শাক নিয়েছি। তারপরে সবগুলো দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 2 থেকে 3 মিনিটের মতো চুলা আঁচটাকে বাড়িয়ে। তারপরে আমি 2 থেকে 3 মিনিট পর চলে আসলাম। এখন নেড়ে দিচ্ছি, দেখুন খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, আমরা তো সবসময় একঘেয়েমি তরকারি খেয়েই থাকি। আমরা এখন শীতকালীন শাকসবজি দিয়ে অন্যভাবে তরকারি রান্না করে খেয়ে দেখি না, অসম্ভব মজা হবে। কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আমি মাঝখান থেকে কেটে। আগে থেকে মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে হলুদ মরিচ দিয়ে ভেজে রেখেছিলাম। তারপরে মাছগুলো দিয়ে দিলাম, মাছের তেলটা ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি উপর থেকে। তারপরে আমি এখানে পানি দিয়ে দিব আধা কাপের থেকে একটু পরিমাণ বেশি, দিয়ে একটু নেড়ে চেড়ে চুলার আঁচটাকে বাড়িয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিট। 5 মিনিট পর চলে আসলাম। দেখুন খুব সুন্দরভাবে পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে, মাখা মাখা হয়ে গিয়েছে। আমি একদম শুকনা শুকনো করে ফেলবো, তাহলে এটা খেতে অসম্ভব মজার হবে। তারপরে দেখুন আমি কিন্তু এখন আলতো করে চুলার আঁচটাকে বন্ধ করে দিব। সবজিটা কিন্তু খুব সুন্দরভাবে সবুজ কালার হয়ে গেছে। তরকারিটা অসম্ভব মজা হয়েছিল, মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ। এই প্রসেসে বাসায় একদিন ঝটপট তৈরি করে ফেলবেন। দুপুরবেলা গরম গরম ভাত দিয়ে খেতে অসম্ভব মজার হয়েছিল। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। এখন আমি গরম গরম ভাত দিয়ে এটাকে খেয়ে নেব। আপনারা ঝটপট তৈরি করে ফেলেন প্রসেসটা ফলো করে। আল্লাহ হাফেজ।